মুমিন বান্দার প্রাণ যখন কেড়ে নেওয়া হবে, রব্বুল আলামিন এর আগেই মুমিন বান্দার সম্মুখে ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা আয়েশা মুমিন বান্দার কানের সম্মুখে আয়াত তিলাওয়াত করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত মন, ও প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে চলে আসো, তুমি তোমার রবের দিকে রাজি আর সন্তুষ্ট হয়ে ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, রাজি হয়ে যাও, তুমি তোমার রবের প্রতি তুমিও রাজি, তোমার রবও তোমার প্রতি রাজি। ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দাদের দলে ঢুকিয়া যাও। ওয়াদখুলি জান্নাতি, ওরে বান্দা শুনিয়া নাও, তোমার জন্য রয়েছে জান্নাত, চলো 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 চলো, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলবে। এটা যখন মুমিন বান্দা শুনবে, সাথে সাথে সকল প্রকার মৃত্যু যন্ত্রণার কথা সে ভুলে যাবে। কবর জগতে গেল, রাহমাতুল লিল আলামিন নিজেই বর্ণনা করেন, কবর জগতে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যখন কেউ ইসলামের প্রতি একেবারে দুর্বল হয়ে থাকবে, মুমিন খাঁটি ঈমানওয়ালা হতে পারবে না, এই প্রশ্নের উত্তরও সে দিতে পারবে না। যখনই প্রশ্নের উত্তর দিতে পারবে না, সাথে সাথে কবরের দুইটা বাঁশ এত দূরে চলিয়া যাবে, এত দূর থেকে এসে এত জোরে চাপা দেবে, একটা হাড্ডি অপর হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কবর জগতের যন্ত্রণা কত কঠিন, এভাবে বর্ণনা করলে শেষ হবে না। হাসরের ময়দানের প্রতি আমাদের সবার বিশ্বাস রয়েছে। আমি হাসরের ময়দানের কথা বলতে চাই। হাসরের ময়দানের হালতটা কত কঠিন। আজকে 9,30,00,000 মাইল উপরে সূর্য রয়েছে, এরপরেও সূর্য যখন আলো দেয়, ওই আলোটা আমাদের সহ্য হয় না, ওই আলোটা আমরা সহ্য করতে পারি না। আর হাসরের ময়দানে সূর্য অর্ধ হাত উপরে থাকবে। আজ সূর্যের একটি মুখ জমিনের দিকে দেয়া, ওই হাসরের ময়দানে সূর্যের 12টি মুখ জমিনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সূর্যের একটি মুখ মাত্র জমিনের দিকে দেয়া, এটা ঘুরাইয়া ঘুরাইয়া আলো দেয়। বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময়ে আলো দেয়। আর হাসরের ময়দানে সূর্য অর্ধ হাত উপরে আল্লাহ পাক নামিয়ে নিয়ে আসবেন। সূর্যের 12টি মুখ আল্লাহ তৈরি করে রেখেছেন। হাসরের ময়দানের দিকে আল্লাহ সূর্যের 12টি মুখ খুলে দেবেন। সূর্য হাসরের ময়দানে একটা নয়, দুইটা নয়, 12টি মুখ দ্বারা প্রকট ভাবে আলো দিতে শুরু করবে। একটু ভাবেন, একটু চিন্তা করে দেখেন। এগুলা বলার উদ্দেশ্য আগেই বলেছি, আগে থেকেই সাবধান, আগে থেকেই হুঁশিয়ার হন। এখনো সময় আছে, আপনি আগে থেকে প্রস্তুতি নেন। ওই হাসরের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে, আমাকে দাঁড়াতে হবে, সবাইকে দাঁড়াতে হবে। সবাইকে সেই দিন সেই হাসরের ময়দানে উপস্থিত থাকতে হবে। এবং সূর্যের 12টি মুখ জমিনের দিকে প্রখর ভাবে আলো দেবে। আলোর তাপে, সূর্যের পাওয়ারে মানুষের মগজ গলে গলে
নাকের ছিদ্র দ্বারা পড়বে, নাসিকার ছিদ্র দ্বারা পড়বে, কানের ছিদ্র দ্বারা পড়বে, চক্ষুর ছিদ্র দ্বারা পড়বে, এভাবে পড়তেই থাকবে। সূর্যের পাওয়ারে মানুষের মগজ গলে গলে টাস টাস করে ফাটিয়ে যাবে। ওই দিন কারোর কোনো বেলো থাকবে না। আজকে আমরা একে অপরকে দুইরা বাইচা যাই, একে অপরের দোহাই দিয়ে আমরা বাঁচার চেষ্টা করি। ওই দিন কারো দোহাই চলবে না। একমাত্র নিজের হাতের কামাই, একমাত্রই কেবলমাত্রই নিজের হাতের কামাই দ্বারা ওই দিন বাঁচতে হবে। কাহারও কোনো কিছু দ্বারা, কাহারও কোনো দৃষ্টান্ত দেখিয়ে কাউকে আপনি দোহাই দিয়ে বাঁচতে পারবেন না ওই হাসরের ময়দানে। তো এরপরে কি হবে? ওই দিন শুধু আপনি না, আমি না, নেতা না, এই দেশের প্রেসিডেন্ট না, সারা বিশ্বের প্রেসিডেন্ট না, এমনকি নবী রাসূলদের পর্যন্ত ওই দিন বেরো থাকবে না হাসরের ময়দানে। মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম বলবেন আমার পক্ষে সম্ভব না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মূসা বলবেন আমার পক্ষে সম্ভব না। ঈসার এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনিও বলবেন না আমার পক্ষে সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ইব্রাহিম বলবেন না আমার পক্ষে সম্ভব না। পরিশেষে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ঈসা বলবেন না আমার পক্ষে সম্ভব না। তবে চলো, একজন আছেন, আসো আমিও যাই তিনার কাছে, আমরা সবাই যাই। তিনি আর কেউ নন, আমাদের নবী, আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ আরবি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। জয়া যখনই উম্মতরা উপস্থিত হবে, সাথে সাথে রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের উপর সিজদায় পড়ে যাবেন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনো, মাকামে মাহমুদের মধ্যে রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে যাবেন। সাথে সাথে আল্লাহ ডেকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, কি জন্য আপনি কান্না করেন বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না তো আমি সহ্য করতে পারি না। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মকভাবে রাগান্বিত থাকবেন, মারাত্মকভাবে রাগান্বিত অবস্থায় থাকবেন। এই অবস্থায় কেউ দরখাস্ত করতে পারবে না, সরাসরি দরখাস্তের মধ্যে কেউ নামতে পারবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে পড়ে যাবেন। রব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু হয়ে যাক। এই অবস্থা আর সহ্য হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু করে দেবেন। অনেক বড় ঘটনা। বিচার শেষে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শেষ করে ফেলবেন, জান্নাতি এবং জাহান্নামী দুইটা পার্ট হয়ে যাবে। মুসলমানদের মধ্যে দুইটা পার্ট হবে। যারা আজ নাম মাত্র মুসলমান, যারা নিজেকে মুসলমান দাবি করেন, এর মধ্যে দুইটা পার্ট হবে। একটা পার্ট খাঁটি ইমানদার, আরেকটা পার্ট বেজাল মার্কা ইমানদার। দুই দলে দেখা হয়ে যাবে। একদল জাহান্নামে যাবে আর একদল জান্নাতে যাবে। জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে দেখা হয়ে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। এই প্রশ্নগুলাই আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে তুলে ধরেছেন। জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। এই জান্নাতি এবং জাহান্নামীরা কারা থাকবে, এটা একটা প্রশ্ন। এই জান্নাতি এবং জাহান্নামী এরা থাকবে মুসলমান। মুসলমানের মধ্যে হাসরের ময়দানে দুইটা পার্ট হবে। একটা হলো খাঁটি মুসলমান আর একটা হলো বেজাল মার্কা মুসলমান। সমাজে এখনো খাঁটি মুসলমান আছে, বেজাল মার্কা মুসলমানও আছে। খাঁটি মুসলমান যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, আল্লাহ বলনেওয়ালা মুসলমান, সঠিক উপায়ে ইমানের সাথে আল্লাহ বলনেওয়ালা মুসলমান যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। হাসরের ময়দানেও দুইটা ভাগ হয়ে যাবে, দুইটা পার্ট হয়ে যাবে। বিচার কার্যক্রম শেষ, দুইটা পার্ট হয়ে গেল।
তো এখন কি আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন, এরা জাহান্নামে, ওরা জান্নাতে। এখন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা হয়ে যাবে। তখন জান্নাতীরা দেখবে, আরে সে তো আমার বন্ধু ছিল, একসাথে চলাফেরা করলাম, আরে সে তো আমার ভাই, আজকে আমি জান্নাতে আর সে জাহান্নামে, ব্যাপার কি? জান্নাতীরা একটু পেরেশান হয়ে যাবে, জান্নাতীরা একটু চিন্তায় পড়বে, আরে একসাথে চলাফেরা করলাম, একসাথে খাইলাম, একসাথে ঘুমাইলাম, একসাথে জিন্দেগি চালাইলাম, আরে সে দেখি জান্নাতে, সে দেখি জাহান্নামে, আমি জান্নাতে। জিজ্ঞাসা করবে, কি ব্যাপার ভাই? আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে এই কথাই বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার, তোমরা জাহান্নামে যাচ্ছ, ব্যাপারটা কি? তখন জাহান্নামীরা চারটা কারণ দর্শন করবে। কয়টা কারণ বলবে? চারটা কারণ। মুসলমানের মধ্যে জান্নাতি জাহান্নামী না মুশরিক ইহুদি খ্রিস্টানদের মধ্যে জাহান্নামী? বলেন, মুসলমানদের মধ্যে জাহান্নামী যারা, তারা চারটা কারণ বর্ণনা করবে। কয়টা কারণ? চারটা কারণ। আগেই বলছি, বলুন তো মুসলমানের মধ্যে পাঠ কয়টা হবে? দুইটা। কয় পাঠ? একটা সঠিক আর একটা বেজাল। একটা সঠিক আর একটা, দুনিয়ায় সঠিক যেমন আছে বেজাল তেমন আছে কিনা? সঠিক যেমন আছে বেজাল তেমন আছে। তো মুসলমানদের মধ্যে হাসরের ময়দানেও একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। জাহান্নামী যে দলটা, এটা বেজাল মার্কা, আর জান্নাতি যে দলটা, সেটা হলো খাঁটি মুসলমান। দুই দলের মধ্যে দেখা হওয়ার পরে জান্নাতীরা বলবে, কি ব্যাপার ভাই, আপনারা জাহান্নামে যাচ্ছেন, একসাথে খাইলাম চললাম, ব্যাপারটা কি? তখন ওই বেজাল মার্কা মুসলমানরা চারটা কারণ বর্ণনা করবে, এই চার কারণে আমরা আজ জাহান্নামে। কয় কারণ? কথা বলতে হবে। কয় কারণ? চার কারণ। আপনাদের সম্মুখে যে বয়ানটা করলাম, প্রথমে আগে বলছি মৃত্যু হবে, এরপরে বলছি কবর হবে, এরপরে বলছি হাসর হবে, হাসরের পরে বলছি বিচার হবে, বিচার কার্যক্রম শেষ হওয়ার পরে এখন বলতেছি জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা হবে। দেখা হলে পরে জাহান্নামীরা যে কারণ বর্ণনা করবে, এই কারণ হলো চারটা। কয়টা? চারটা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে এই কথাই বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন বর্ণনা করেন, ও বান্দা শুনিয়া নাও, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে দেখা হয়ে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার ভাই, দুনিয়ায় একসাথে চললাম, একসাথে খাইলাম, একসাথে ঘুমাইলাম, আজকে তুমি জাহান্নামে আর আমি জান্নাতে, ব্যাপারটা কি? এমনি জাহান্নামীরা বলবে, ওরে ভাই শুনিয়া নাও, একমাত্র প্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ আদায় করি নাই, মুসল্লি ছিলাম না, কিংবা নামাজ আদায় করেছি, আমাদের নামাজ সঠিক হয় নাই, আমাদের ওযু সঠিক হয় নাই, এই জন্য আমরা জাহান্নামে। এবার বলুন, এখন আপনারা প্রশ্ন আমাকে উত্তর দিতে হবে, আপনারা তো আমার এলাকা, এখন উত্তরটা দেন।
আচ্ছা, জান্নাতীরা জাহান্নামীদেরকে যে প্রশ্ন করলো, জাহান্নামীরা যে প্রথম যে উত্তরটা দিয়েছে, এটা কি বলছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করি নাই। এখন যারা আমাদের এলাকায় নামাজ আদায় করে না, আমার বাপ হোক, আমার চাচা হোক, আমার ভাই হোক, আমার বোন হোক, আমার মা হোক, আমার স্ত্রী হোক, আমার আত্মীয় স্বজন হোক, নামাজ ছাড়া মুসলমান সঠিক হতে পারবে? আরে বলে না, এত পেশ লেগে গেছে না। এখন নামাজ ছাড়া যারা মুসলমান আমাদের এলাকায় দাবি করেন, আমাদের এলাকায় যারা নামাজ ছাড়া মুসলমান দাবি করেন, এদেরকে সঠিক মুসলমান বলা যাবে? আরো জোরে। ইমানের জন্য শর্ত কি? ইমানের জন্য শর্ত হলো নামাজ, কারণ নামাজ বেহেশতের চাবি। সহজ কথা, একদম সহজ সরল, শুধু টাইনা টাইনা বুঝাইলে হবে না, একটু বুঝতে হবে ভাই, বুঝতে হবে, গুরুত্বপূর্ণ কথা চলছে। ইমানের জন্য, কারণ ইমানের জন্য শর্ত নামাজ, কারণ ইমানের পরে নামাজ আল্লাহ পাকের সবচেয়ে বেশি নিকটবর্তী স্থানে নিয়ে যায়। রব এবং বান্দার মধ্যে কানেকশন যোগানোর একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইবাদত কি? নামাজ। শুধুমাত্র ইবাদত কি? এখন যারা নামাজ পড়েন না, রোজা রাখেন, নামাজ পড়েন না, হজ করেন, নামাজ পড়েন না, যাকাত দেন, নামাজ পড়েন না, পর্দা করেন, নামাজ পড়েন না, অনেক কিছুই করেন, নামাজ পড়েন না, ফরদি সব দান খয়রাত করেন, সব কিছু করছেন, ঠিক আছে, কিন্তু নামাজ নাই, জান্নাতে যাওয়া যাবে? এটা আমার কথা, আমার কথা। রব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা করাইছেন। জান্নাতীরা জাহান্নামীকে দেখা, হ্যাঁ সাথে চলাফেরা করলাম, আমার বন্ধু আজকে আমি জান্নাতে আর বন্ধু জাহান্নামে। জিজ্ঞাসা করবে, কি ব্যাপার বন্ধু, কেন তুমি জাহান্নামে? তো জাহান্নামীরা প্রথম যে প্রশ্নের উত্তরটা দেবে সেটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম। আরো জোরে, স্পষ্ট। দেখেন আপনারা, মুমিনের বর্ণনা আল্লাহ পাক যত জায়গায় দিয়েছেন, সব জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন কিনা? করেছেন কিনা? মুত্তাকি হওয়ার জন্য শর্ত হলো 9টা। মুত্তাকি হওয়ার জন্য শর্ত কয়টা? মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনো, রব্বুল আলামিন মুমিন হওয়ার জন্য শর্ত বর্ণনা করেছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এক নম্বর শর্ত বলেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন হওয়ার জন্য যে শর্ত, এর মধ্যে এক নম্বর শর্ত হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন হতে হলে খুশু খুজুর সাথে নামাজ আদায় ছাড়তে হবে। বলে না, ছাড়তে হবে না করতে হবে? ছাড়তে হবে না করতে হবে? মুমিন হওয়ার জন্য শর্ত কয়টা? 9টা। কয়টা? বুঝতে হবে। দেশে বাইরে ওয়াজ করি, টাইম নাই, তাই এখানে টাইম ওয়াজ চলতো না, বুঝতে হবে। বলেন, মুমিন হওয়ার জন্য শর্ত কয়টা? 9টা। এর মধ্যে এক নাম্বার শর্ত কি? খুশু খুজুর সাথে নামাজ। শুধু নামাজ না খুশু খুজুর সাথে নামাজ? শুধু নামাজ না খুশু খুজুর সাথে নামাজ? বাপরে, গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু সময় নেই, বলা যাবে না। তো ভাই, দুস্থ বুজুর্গ, আমি আপনাদের পায়ে ধরি, আমি আপনাদের হাতে ধরি, এখনো সময় আছে। আমি আগে বর্ণনা করছি মৃত্যুর কথা, আগে বলে দিছি যে কেন এগুলা বলছি, যাতে শুধরাইয়া যান। এখন শুধরাইতে হলে শর্ত কি? এক নম্বর শর্ত হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। 2 নম্বর শর্ত কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুআরিদুন। অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। সমাজে আমাদের অনার্থক কথা আছে কিনা? নাই? যাক, ওইদিকে আর গেলাম না। আমাদের সমাজে যারা নামাজ পড়ে, যারা পড়ে না তো পড়ে না, ওই এরার কথা তো পড়লে সারা রাত শেষ। যারা পড়ে এরার মধ্যে নামাজি আবার 5 প্রকার। কয় প্রকার? আমাদের সমাজে যারা নামাজ পড়ে এরা কয় প্রকার? 5 প্রকার। দেখেন, বুঝা কয়েন, আমার কথা বুঝেন কিনা জানি না।
আমাদের সমাজে যারা নামাজ পড়ে এই ধরনের নামাজি কয় প্রকার? 5 প্রকার। এক প্রকার নামাজি মাঝে মধ্যে নামাজ হয়, দেখা যায় উজু সারা ওই জানাজা গেতেছে, হে দূর মাইরা উজু সারা ওই জানাজা আসেনি, জুম্মার নামাজ হয়। আবার দেখা যায় মাঝে মাঝে 2 ঈদের নামাজ হয়। এরা কারণ কিতা জানেননি? দায়িত্ব টিকায়, কর্তব্য টিকায়, মানে নেতাগিরি টিকায়, ইমাম সাহেবের পিছিয়ে লাগতো ওইটা টুকায়। এটা এক প্রকার নামাজি আসেনি, মা কয় না আসেনি? এক প্রকার নামাজি মাঝে মধ্যে নামাজে আসে, মাঝে মধ্যে আসে, আর তাও আসে তার দায়িত্ব টিকাই বললে। আর কিছু বুড়া হইলে তো বুইরে গাইলা, এই বুড়া ঘরের মধ্যে বইয়া কিতা হরো, যাও নাতে নামাজ যাও না। বুড়া হইলে এমনি বেটা লজ্জা লাগে, নামাজ হয় তো নামাজ আয়ও দাঁড়ায় কিতা ইমাম সাহেবের ফিসিদা কেমনে দেখে ইমাম সাহেবের টুপিটা নি শুক হয়ে গেছে গা, ফিসা দিয়ে গেছে গানি কুনা, এরপর পাঞ্জাবির কুনা গেছে গানি ফাতারে, ইতা দেখার লেগে কিছু মুসল্লি আছে না, এগুলো একরকম। আরেক প্রকার নামাজি নামাজও আয় ঠিক হই, কিন্তু নামাজে আসার পরে নিয়ত বাঁধার পরে তার নামাজও একটুও মন তাহে না, সে নামাজে মন রাখার চেষ্টাও করে। আসেনি? সময় নাই, একটা ব্যাখ্যা মানে একটা ব্যাখ্যা 1 ঘন্টার দরকার। 3 নম্বর প্রকার নামাজি, সে নামাজে আসে, তার মন নামাজে তাহে না, কিন্তু সে নামাজে মন রাখার চেষ্টা করে। 4 নম্বর প্রকার নামাজি, তার মনও নামাজে তাহে, সে নিজেও সব সময় নামাজের জন্য প্রস্তুত থাকে। 5 নম্বর প্রকার নামাজি হলো নামাজ ছাড়া আর কোনো কিছুতে এত মজা পায় না যে মজা নামাজে পায়। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। এটার একটা হাদিস বর্ণনা করা লাগে। সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, 5 নম্বর প্রকার যে নামাজি, নামাজের মধ্যে এত মজা লাগে আর কোনো কিছুতে এত মজা লাগে না, এই প্রকার নামাজির বর্ণনায় রাসূল বলেন, নামাজে যখন একজন নামাজি ব্যক্তি দাঁড়ায়, যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আয়াতে এক একটা জবাব দেন, আর ওই নামাজি এভাবে এক একটা আয়াতের জবাব সে শুনতে পারে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর এক ওলির কথা বর্ণনা করছি। ওলি নামাজ পড়তে পারে, কিন্তু খাবার খাইতে পারে না, ঘুমাইতেও পারে না। ঘুম পাড়াইয়া দিবার হইল একজনে ঘুম পাড়াইয়া দেওয়া লাগে, ওযু করাইয়া দেওয়ার হইল একজনে ওযু করাইয়া দেওয়া লাগে, বাথরুমে নিয়ে যাইতে হলেও একজনে বাথরুমে নিয়ে যাওয়া লাগে। একদিন খাদেম জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার ওগো আল্লাহর ওলি, আপনাকে নামাজে দাঁড় করায়া দিলে ঘন্টার ঘন্টা চলে যায়, আপনি একটু টের পান না, কিন্তু নামাজ ছাড়া আপনাকে খাওয়াইতে হয়, ঘুম পাড়ায়া দিতে হয়, ওযু করায়া দিতে হয়, ব্যাপার কি? আসল ব্যাপারটা একটু কইলা বলেন। আল্লাহর ওলি বলেন, না না, এই বিষয়টা বলা যাবে না, এটা মহান রবের ইচ্ছা। খাদিম বলে, মহান রবের ইচ্ছা কি ঘুমানোর সময় হতে পারে না? খাদিম বলে, মহান রবের ইচ্ছা কি বাথরুমে যাওয়ার সময় হতে পারে না? মহান রবের ইচ্ছা কি ওযু করার সময় হতে পারে না? যদি আজকে আসল ঘটনা না বলেন, যদি আসল ঘটনা না বর্ণনা করেন, তাইলে আজ আর আপনাকে ওযু করায়া দিব না। এবার আল্লাহর ওলি বলতেছে, ও খাদেম শুনে নাও, তুমি কাউকে বলবা না, আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানো মাত্র আমি যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আসমান থেকে জবাব দেন, হামিদানি আবদি। এক একটা আয়াত পড়ি, সাথে সাথে আমার আল্লাহ জবাব দেন, আমি নিজ কানে এই আয়াতের জবাব শুনতে পাই। আর তখন আমি দুনিয়ায় আছি নাকি জমিনে আছি নাকি কোথায় আছি, আমি নিজেও তা টের পাই না। সুবহানাল্লাহ বলে না?
এটা 5 নম্বর প্রকারের নামাজের ঘটনা। এমন নামাজ, যে নামাজ পড়লে নামাজের ভিতরে মন বসে, এমন ভাবে বসে নামাজ ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনার কাছ থেকে বাঁচায়। এখন আপনারাই বলেন তো, নামাজে তো বর্তমান সমাজে নামাজি হইল কয় প্রকার? কয় প্রকার? এখন আপনি যদি মাঝে মধ্যে নামাজ পড়ুন, এই নামাজ আপনারে পাপ থেকে বাঁচাইব? জুড়ে বলেন। আপনি যদি নামাজে আইসা আপনার মন নামাজে না থাকে, এই নামাজ আপনাকে পাপ থেকে বাঁচাবে? আপনি যদি নামাজে আসার পরে মনটা নামাজে রাখার চেষ্টাও করেন না, তাইলে কি আপনার নামাজ আপনাকে পাপ কাজ থেকে বাঁচাবে? বাঁচাবে? আরো জোরে বলেন, বাঁচাবে? তাহলে পাপ কাজ থেকে বাঁচাতে হলে কোন নামাজ পড়তে হবে? যেই নামাজ পড়ার পরে শুধু নামাজের মধ্যে এত বেশি ভালো লাগে, এত বেশি মন বসে, এত বেশি মন বসে, নামাজ ব্যতীত আর কোনো কিছুর প্রতি এত মন বসে না। জোহরের নামাজের পরে আসরের জন্য সে অপেক্ষা করে, আসরের পরে মাগরিবের জন্য সে অপেক্ষা করে, মাগরিবের পরে সে এশার নামাজের জন্য অপেক্ষা করে, এশার নামাজের পরে ফজর পর্যন্ত ফজরের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। রাহমাতুল্লিল আলামিন নিজে বলেছেন, এশার নামাজ পড়ে যদি কেউ নিয়ত করে ঘুমায় পড়ে আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, রাব্বুল আলামিন তার আমল নামায় এশা এবং ফজরের মধ্যবর্তী সময়টা নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় দান করে। তাইলে এখন নামাজের মাধ্যমে পানাহ পাইতে হলে, নামাজের মাধ্যমে যদি পানাহ পাইতে হয়, নামাজের মাধ্যমে যদি আপনার নিজেকে বাঁচাতে হয়, নামাজের মাধ্যমে যদি পাপ কাজ থেকে নিজেকে বাঁচাতে হয়, তাহলে কোন নামাজ লাগবে? কোন নামাজ? মাঝে মাঝে? কোন নামাজ? মাঝে মধ্যে বলে না, মাঝে মধ্যে। মাঝে মধ্যে যারা নামাজ পড়ে, আবারও হইতেছি, এরা ইমাম সাহেবের ফিসি দিয়ে আয়া ওই লুক মামার লেগে আয়। আমি এটা কইতে বইটা পাই না। বাস্তব কইছি না অবাস্তব? বাস্তব কইছি না অবাস্তব? গরব বেড়া বেড়ি ঠিক করতে পারে না, মসজিদ আয়া বেড়াগিরি মা কয় না, বেড়া গরব বেড়ি ঠিক করতে পারে না, মসজিদে এই সাহেবের পিছিয়ে খাদ্য আছে না? আসেনি? বাস্তব কথা কই, এটার লেগে মানুষে কেউ বালা পায়, কেউ বালা পায় না, এটা বিষয় না। আমি তো কোরআনের কথা কইতেছি। তো যাক, জান্নাতি এবং আপনাদের কথা কি, আমার কথা কি স্মরণ আছে? আপনাদের স্মরণ আছে? দেখা হবে কার সাথে? জান্নাতি আর জাহান্নামীদের একসাথে। তো যে জান্নাতি আর জাহান্নামী এরা দুই দলই মুসলমান না হিন্দু খ্রিস্টান? হ্যাঁ, হিন্দু খ্রিস্টান যারা এরা তো এমনি জাহান্নামী নাকি? ইহুদি নাসারা খ্রিস্টান কাফের বেঈমান এরা কি জান্নাতি না জাহান্নামী? ডাইরেক্ট জাহান্নামী। কিন্তু মুসলমানদের মধ্যে হাসরের ময়দানে দুইটা পক্ষ হবে, এক পক্ষ যাবে জান্নাতে, আরেক পক্ষ যাবে বলে না, আরেক পক্ষ যাবে। আমি যদি এটা আলোচনার ফিনিশিং না দিতে পারি, তাহলে আলোচনা করে কোনো লাভ নেই। আমার কথাগুলো বুঝতে হবে। দুই পক্ষের মধ্যে এক পক্ষ জাহান্নামে, জাহান্নামে যারা যাবে এরা আসল না বেজাল? আসল না বেজাল? জান্নাতে যারা যাবে এরা আসল না বেজাল? আসল। আসল আর নকলে দেখা হবে। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা হওয়ার পরে জান্নাতীরা প্রশ্ন করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনেন, ওই জাহান্নামীরা বলবে, আমরা নামাজ সঠিকভাবে আদায় করি নাই, এই জন্য আজ আমরা জাহান্নামে। এরপরে যে কারণটা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিমের প্রতি খবর রাখি নাই, এতিমের দিকে আমরা নজর দেই নাই। আমার ঘরে ভালো ভালো খাবার আছে, আমি লন্ডন থাকি, আমি আমেরিকা থাকি, আমার ঘরে খাবারের অভাব নাই। আমার পাশে একজন এতিমের ঘরে খাবার নাই, আমার পাশে একজন এতিম রয়েছে। এমনও লোক আমাদের এলাকায় আছে, পাশের ঘরে ধনী আর পাশের ঘরে এতিম আছে। অবশেষে ধনী হওয়ার পরেও এতিমের মাল আত্মসাৎ করে ফেলাইছে। মামা আছে না? আসেনি? এটা আমার কথা না আল্লাহর কথা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন
রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করেন, এই দুনিয়ায় যারা এতিমের মাল আত্মসাৎ করে ফেলাইবে অথবা এতিমের দিকে যারা নজর দিবে না, হাসরের ময়দানে এই জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মুসলমান ভাইরা, আপনার ঘরে খাবার আছে, দেখেন আপনার পাশের ঘরে খাবার আছে কিনা। আপনি ধনী, আপনার টাকার অভাব নাই, দেখেন আপনার পাশের ঘরে খাবার আছে কিনা। এতিম মিসকিনদের খাবার আছে কিনা, এটার জন্য হাসরের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। এই বিষয়ে যদি আলোচনা করি অনেক সময়ের দরকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কারণগুলো বর্ণনা করছেন। জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ জাহান্নামীরা একটু বুঝেন, এই কারণটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণটা আমাদের সমাজে খুব বেশি, এটা বুঝেন, এটা একটু বুঝেন প্লিজ। আপনারা একটু আমার দিকে মনোনিবেশ দেন, আমি একটু বলি, আপনাদেরকে শুনেন। 3 নম্বর যে কারণটা, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, বলবে আমরাও জান্নাতি ভাইরা, আমরা দুনিয়ায় সমালোচকদের সাথে সমালোচনায় লিপ্ত ছিলাম, এই জন্য আজ আমরা জাহান্নামে। কথাটা বুঝছেন? কতটুকু বুঝছেন? সমালোচকদের সাথে সমালোচনায় লিপ্ত ছিলাম, গীবতকারীদের সাথে গীবতে লিপ্ত ছিলাম, এজন্য আমরা কোথায়? জাহান্নামে। আচ্ছা এখন বলেন তো, গীবতের সমাজে অভাব আছে? 2 জন একসাথে বইলে তুই গীবত, 2 মানুষ একসাথে বইলে তুই গীবত, বলছেন না কেন? সমাজে গীবতের অভাব আছে? সমাজে গীবতের সমালোচনার অভাব আছে? নিজের দিকটা কেউ একটা বার খেয়াল করে না, শুধু অন্যের দিকে। ইমুক গেছে গা বাগ্যা, ইমুক বেড়া গেছে গা ওইদিকে, ইমুক বেড়ি গেছে গা ওইদিকে, খালি এটাই চিন্তা। আসেনি? গীবতের কারণে অধিকাংশ মানুষ তার জিহ্বার কারণে জাহান্নামে যাবে। জাহান্নামে না জান্নাতে? জাহান্নামে না জান্নাতে? এটা অনেক বড় ব্যাখ্যা। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, তিরমিজি শরীফের হাদিস 1934 অর্থাৎ 1934 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, গীবত কোন জিনিসটা, সমালোচনাটা কোনটা? আল্লাহর রাসূল বলতেছেন, শুনো, তুমি একটা সমালোচনা একজনের নামে করছো, আর তোমার ভাই এটার উপযুক্ত, সে শুননা কষ্ট পাইছে, এটাই গীবত, এটাই সমালোচনা, এটাই গীবত, এটাই সমালোচনা। আজকে অধিকাংশ মানুষ সমালোচনার মধ্যে লিপ্ত। কোন দিকে বলবো, কত হাদিস বর্ণনা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজ, মুসনাদে আহমদ শরীফের হাদিস, রাসূল আকরাম মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও নিকৃষ্ট। গীবত, সমালোচনা জিনার চাইতেও নিকৃষ্ট। আমাদের সমাজের যে হাল, যে অবস্থা, এক বেড়ায় জিনা করলে এটার লেগে শাস্তি দেয়, কিন্তু বারবার কাছে বইয়া পাশে বইয়া গীবত করতেছে। আল্লাহর রাসূল বলেছেন, গীবত জিনার চাইতেও নিকৃষ্ট। এই দিকে মানুষ একটুও খেয়াল খবর রাখে? আরেকটা হাদিস আপনাদের সম্মুখে এই বিষয় সম্পর্কে বলি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত রয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী ছিলেন, তার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খাটো ছিলেন, একটু তুলনামূলক একটু খাটো ছিলেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা এমত অবস্থায় রাসূলের কাছে এসেছেন। রাসূলকে আম্মাজান আয়েশা ইশারা দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া তো একটু খাটো। এই কথা বলা মাত্রই রাসূল লাফ দিয়ে বলেন, ও আয়েশা, তুমি তো গীবত করে ফেলেছো। তুমি যে এই কথা বলেছো, এই কথাটা যদি মহাসাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, মহাসাগরের পানি পর্যন্ত কালো হয়ে নিকৃষ্ট হয়ে যাবে। গীবতের কত আমাদের সমাজে 4 ভাবে গীবত হয়। কয় ভাবে? 4 মাধ্যমে গীবত। কয় মাধ্যমে? আপনারা কথা না বললেও না, 4 মাধ্যমে। আল গীবাতু 1 নম্বর গীবত হলো জবানের মাধ্যমে গীবত হয়। আল গীবাতু বিল লিসান, জবানের মাধ্যমে গীবত, জিহ্বার মাধ্যমে গীবত।
কথা বইলা বইলা গীবত। আরেকটা গীবত হলো আল গীবাতু বিল কলব, কলবের মাধ্যমে গীবত, দিলে দিলে গীবত। এক বেটা আমার সামনে দিয়ে যাইতেছে, আমি বেটার পিছে দিলে দিলে সমালোচনা করতেছি, লোকটা খুব নষ্ট, খুব খারাপ ধারণা করতেছি, এটাও গীবত। এরপরে আল গীবাতু, আরেকটা গীবত হলো জবানের মাধ্যমে গীবত, কলবের মাধ্যমে গীবত। এরপরে আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে গীবত। এক বেটা, দুইজন দাঁড়ায় রয়েছি, এক বেটা এদিকে যাইতেছে, ছোট হোক খাট হোক নষ্ট হোক যাই হোক, এ বেটা দেখা কয় আমার দিকে, তার আমার দিকে, ওই দেখছস দেখছস হেসে যাইতেছে, দেখছস। এটা কি গীবত? এটা কি বলে না, এটা কি গীবত। এরপরে আল গীবাতু বিল কিতাবা, লেখনির মাধ্যমে গীবত, লেখনির মাধ্যমে। আল্লাহু আকবার। ফেসবুক, আর ফেসবুকে গেলে তো অবস্থা দেখা যায়, লেখতেছে দেদারছে, যার যা মনে চায়, যার সমালোচনা যে মনে চায় করতেছে, একবারে খোলা ময়দানে সমালোচনা চলছে। এই গীবত, এটাও গীবত। এই চার মাধ্যমে গীবত করা যায়। 5 ধরনের গীবত হয়: শারীরিক গীবত, চারিত্রিক গীবত, এরপরে বংশীয় গীবত, এরপরে পোশাকের গীবত, পরোক্ষ গীবত। 5 ধরনের গীবত হয়। কয় ধরনের গীবত? শারীরিক গীবত, এটা আবার কোন রকম? এক বেড়া ছোট, এক বেড়া অন্ধ, দেখে হয় দেখছো খানার ঘরে খানা যাইতেছে, আসেনি এরকম? নাই? এক বেড়া ছোট, দেখছো বেড়া দেখো তো বাইকটা, আসেনি এরকম? আরেক বেড়া দেখা যায় বেড়ার হাত নাই, ওই দেখো এর হাত নাই, এর ফা নাই। এটা কি গীবত? এগুলা থেকে আমরা দূরে সরতে হবে। এটা কি গীবত? এটা কি গীবত? এরকম গীবত আমরা করব, আরো জুড়ে বলেন করব। এরপরে চারিত্রিক গীবত, একজন মানুষ ভালো হয়ে গেছে গা, এক সময় সে খারাপ আছিল হয়তো। মানুষ কি খারাপ হইলে ভালো হইতে পারে না? পারে কি না? ভালো হইতে পারে। আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে যদি এমন কিছু না বলি যেটা শিক্ষণীয় না হয়, তাহলে আর বলা যায় না। অযথা চিল্লাচিল্লি করার তো কোনো মানে নাই। এই জন্য কিছু দিনই কথা বলতেছে, যেটা আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। শুনেন, এরপরে যেটা চারিত্রিক গীবত, একজন মানুষ ভালো হয়ে গেছে, এরপরেও দেখা যায় এক বেড়া মেয়ে বিয়া দিবার লেগে প্রস্তুতি নিছে, আর বেড়া হয় তুই কার কাছে মেয়ে বিয়া দিতে? অমুকের কাছে। কয় আরে কাম সাইরে লাইছস রে, সাইরে লাইছস কামটা কি রে? কয় এত এরকম নষ্ট আছিল, ইতা আছিল, ইতা আছে, কিন্তু এই বেড়া তাহাজ্জুদ পড়ে, আসেনি এরকম? বংশীয় গীবত, আরেক বেড়া বিয়া দিত, হয়ে এর বংশ তো সুর, আছে এরকম? কোন সময় হয়তো কেউ চুরি করে বেড়াইছিল। তো মানুষের অবস্থা কি সব সময় ঠিক থাকে? মানুষের হালত কি সব সময় ঠিক থাকে? এরকম গীবত করা যাবে? পোশাকের গীবত, এটা আবার কিরকম? একবেলা তুমি বালা স্ট্যাটাসে বালা কাপড় ফইরা আইছো, একবেলা তৌফিক আনমান কাপড় ফিরে আইছে, হয় দেখ ফারাস ইতা ফইরই মানুষ মানুষের বাড়ি আয়, আসেনি? পরোক্ষ গীবত, 5-7 জন আমার দিকে তাকান, 5-7 জন বইয়া একখানে কথা হইতাছে, এর মধ্যে 2 জনে হইতেছে, এই জানোস নি হে কত খারাপ? হেও জি জি জানি, ফোন লাগতো না, ফোন লাগতো না। 2 জনেও জানে হে খেটা, সামনে যারা আছে এরাও জানে হে খেটা। এটা হলো জুমলা গীবত, পরোক্ষ গীবত। একসাথে মিল্লা 10-12 জনে এক বেটার গীবত করতেছে, এটার নাম কি? পরোক্ষ গীবত। কি? জুমলা গীবত। এরকম গীবত হয় কিনা? গীবতকারী বেশি বেডা না বেডি? এমন কিন্তু আরেক ব্যাখ্যা, গীবতকারী বেশি আমাদের সমাজে বেডা না বেডি? গীবতকারী বেশি বেডি। মানুষ যে 4 কারণে জাহান্নামে যাবে, মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে না কাফের হওয়া সত্ত্বে? বলে না। যে 4 কারণে মানুষ জাহান্নামে যাবে, মুসলমান হওয়া সত্ত্বে না কাফের হওয়া সত্ত্বে? কাফের তো এমনি জাহান্নামী, কাফের তো এমনি জাহান্নামী। হয়ে গেছে? আমি শেষ। এখন আমি বলতেছি, মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে 4 কারণে না কাফের হওয়া সত্ত্বেও? একটু জুড়ে বললে কি হয় ভাই? মুসলমান হওয়া সত্ত্বেও 1 নম্বর কারণ দুনিয়ায় নামাজ পড়ে নাই, 2 নম্বর কারণ হলো দুনিয়ায় এতিম মিসকিনের মাল আত্মসাৎ করেছে, নিজে ভালো ভালো গোশত দিয়া খাইছে, খাওয়ার পরে অনেক, আমরা এলাকার অনেক বাড়ি আছে, খাওয়ার পরে 5-7 জনের খাবার এমনি ফালাইয়া দেয়, আসেনি? কিন্তু এতিম মিসকিনরে দেয় না। কেউ কেউ দেখছি কোন কোন মহিলা কয় এরে দেওয়ার থেকে ফালাইয়া দেওয়া ভালো, কয়নি মা? কয় না? ফকির গেলে এরকম আমরা এলাকার দুনিয়া আছে, আমি নিজে দেখছি, নিজে ফকির যা, আমি কিন্তু এলাকার কালেকশন করছি, বিজনাবাদ আমার হাত পড়তাম, ওই যে আমার স্যার নিচে বয়ে রয়েছে আর আমি উপরে বয়ান হতেছি, আমার মতো নির্লজ্জ এই দেশ আছে যে আমার সামনে বয়ে রয়েছে, এটা আমার ভুল হয়েছে। এখন দেখেন, আমি কালেকশন করছি, সান্ডা কালেকশন করছি,
তা আমি দেখছি ফকির গেলে দরজা ওই খুলে না, অথচ ধনী। আসেনি এরকম? নাই আমাদের সমাজে? তো ভাই দোস্ত বুজুর্গ, এখনো সময় আছে। হাসরের ময়দানের কথাটা একটুবার চিন্তা করেন, কিয়ামতের ময়দানের হালতটা একটাবার চিন্তা করেন। এত বেশি গুড়াইয়া কথা হওয়ার কারণটা কিটা? আপনারা সম্মুখে এসব বুঝানোর লেগা বহুত গুড়াইয়া ফেসাইয়া আনছি। 4 কারণে যারা জাহান্নামে যাবে এরা হলো মুসলমান। 1 নম্বর কারণ হলো সে নামাজ পড়ে নাই। 2 নম্বর কারণ হলো ইতিম মিসকিনের মাল আত্মসাৎ করেছে, ইতিম মিসকিনের প্রতি খোঁজ খবর রাখে নাই। 3 নম্বর কারণ হলো সে গীবতকারী ছিল, তার জিহ্বাকে গীবত থেকে রক্ষা করতে পারে নাই, তার জিহ্বাকে পরনিন্দা থেকে রক্ষা করতে পারে নাই, তার জিহ্বাটাকে সমালোচনা থেকে রক্ষা করতে পারে নাই। 4 নম্বর কারণ হলো সে জানে ঠিকই মৃত্যুর পরে অবশ্যই আমাদের সম্মুখে হাসরের ময়দান রয়েছে। অন্তরে মানে না, অন্তরে মানে না। অনেক লোক আছে অন্তরে মানে না, জানে ঠিকই কিন্তু এটার দিকে নজর দেয়। قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। হাসরের ময়দানের কথা সে ভুলে গিয়েছে, হাসরের ময়দানের কথা সে অস্বীকার করে ফেলেছে। এইভাবে ব্যাখ্যা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের নাফরমানি থেকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। অনেক বড় আলোচনা করার ইচ্ছা থাকলেও আলোচনা করা সম্ভব না। অনেক বড় উলামায়ে কেরামগণ সেখানে আসবেন। সবার প্রতি আমার প্রাণ দ্বারা অভিনন্দন রইল। আপনারা এলাকাবাসী যারা আছেন, হয়তো আমি আর থাকতে পারবো না, আপনারা দলে দলে জিকিরে ফিকিরে এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেন। এই মাহফিলে যিনি আসবেন, প্রধান মেহমান যিনি আল্লামা মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন আলেম। আপনারা অবশ্যই আমাদের এই এলাকার ইজ্জত রাখবেন। আপনারা সবাই সাদরে আমাদের এই আলেমদেরকে সাদরে অবশ্যই আপনারা গ্রহণ করবেন এবং তাদের প্রাণ ডালা আলোচনা শুনবেন, এই আশা ব্যক্ত রেখে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।